ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলী। তাই আপনার এই তাসবিহটা এইভাবে হিলবে, সামনের দিকে যাবে এবং পিছনে আসবে, সামনের দিকে যাবে পিছনে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে অনেকে মানুষ আসে আর বলে যে ভাই আমি একটি কাজে নামতেছি, সেই কাজে সাফল্য হব কি হব না, একটু দয়া করে আপনি একটু বলবেন। বা আমি একটা ব্যবসাতে নামতে যাচ্ছি, সেই ব্যবসাতে আমার সাফল্য হবে কি হবে না, একটু আমাকে বলবেন। তাই আমি কেন বলবো ভাই, আপনি নিজেই করতে পারবেন। 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন অবশ্যই আপনাকে আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় নাজরিন, ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোনো ভারী কাজে যদি আপনি নামেন বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এসে যে আমি এই ভারী কাজে নামতে যাচ্ছি, যেমন হয়তো কোনো ব্যবসাতে নামতে যাচ্ছি বা আপনি একটি দোকান করতেছি, সেই দোকানে লাভ হবে কি হবে না, বা আমার বিয়েটাকে অন্য জায়গাতে বিবাহ দিচ্ছি, সেখানে অ্যাডজাস্ট হবে কি না হবে কি হবে না, তাই সেই সময় আপনি এই আমলটা অবশ্যই করবেন। তো কিভাবে করতে হবে, আপনি যখন এই আমলটা করবেন তো আপনি ইশার নামাজ পড়ার পরে একটা মুসাল্লা পশ্চিম দিকে বিছিয়ে দেবেন। বিছিয়ে দেওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজাত নামাজ। আর সালাতুল হাজাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই নামাজের বদৌলতে আল্লাহ তুমি আমাকে এই সমস্ত জিনিসকে আল্লাহ তুমি জানিয়ে দাও, আমাকে ইশারা করে দাও। সেই সময় আপনাকে এই দোয়া করার পরে আপনাকে একটা তাসবিহ নিতে হবে ভাই। এই তাসবিহ এইভাবে তাসবিহটা নেবেন, এই যে তাসবিহ দেখতে পাচ্ছেন, এই তাসবিহ একটা নিতে হবে। তাহলে এই তাসবিহটাকে আপনাকে ধরতে হবে, এই যে শাহাদাতি উঙ্গুলি আছে, এই শাহাদাতি উঙ্গুল দিয়ে আপনাকে এইভাবে তাসবিহটাকে ধরতে হবে। আবার এই হাতটা দিয়ে এইভাবে তাসবিহটাকে ধরবেন। ধরার পরে আপনাকে পড়তে হবে 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আপনাকে নাদে আলী পড়তে হবে। তার নাদে আলী আপনাকে পড়ে আমি শোনাচ্ছি, আপনি একটু দয়া করে সেই নাদে আলীটা অবশ্যই শুনবেন। তাই শুনুন, নাদে আলী ইয়াম মাজহারাল আজাইবি তাজিদু আউলান লাকা ফিন নওয়াইবি কুল্লা হাম্মিম ওয়া গাম্মিম সায়ানজালি বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়াবে ওয়ালায়াতিকা ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু। এইভাবে আপনি তাকরার করবেন। যখনই আপনি তাকরার করে পড়বেন, বারবার বলবেন, আশা করি সেই আপনার তাসবিহটা নিজেই বলে দেবে যে ওই জায়গাতে আপনার সাফল্য হবে কি হবে না। তাই আপনার এই তাসবিহটা এইভাবে হিলবে, সামনের দিকে যাবে এবং পিছনে আসবে, সামনের দিকে যাবে পিছনে আসবে। তার আপনার সে কাজটা সাফল্য হবে, আপনি কাজে নেমে যেতে পারেন। আর যদি আপনার সাফল্য না হয়, সেই তাসবিহটা আপনার ডান দিকে যাবে এবং বাম দিকে আসবে, ডান দিকে যাবে বাম দিকে আসবে। আপনি ভেবে নেবেন যে আপনার সেই কাজে কোনো সাফল্য হবে না, অতএব সেই কাজে আপনাকে নামতে হবে না। আপনি যেই জায়গাতে মেয়েটাকে বিবাহ দিতে যাচ্ছেন সেই জায়গাতে আপনার অ্যাডজাস্ট হবে না, অতএব আপনি সেই মুসাখার করতে পারবেন বা আপনি নিজেই জানতে পারবেন যে ওই জায়গাতে আপনার লাভ হবে কি লস হবে। তাই ভাই বন্ধুরা, আমার এই আমলটা অবশ্যই বুঝে নিয়েছেন। যদি না বুঝতে পারেন কমেন্টে বলবেন বা লাইক করে দেবেন এবং অপর ভাইকে জানিয়ে দেওয়ার একটা সুযোগ সুযোগ দিয়ে দেবেন, আপনি শেয়ার করে দেবেন। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনি নতুন ভিডিও, যেমন দোয়া তাবিজের ভিডিও এবং ভূত ভাতালির ভিডিও এবং বাড়ি বন্ধ করা ভিডিও এবং জিনকে আমল করার ভিডিও এবং এই আপনার ফেরেশতাকে নিজের কাছে রাখার ভিডিও অবশ্যই আপনি পেয়ে যাবেন। মুয়াক্কিলকে আপনি নিজে হাজির করতে পারবেন, জিন শয়তানকে নিজে হাজির করতে পারবেন যদি আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।